হ্যাঁ, নেইমার শুরুর একাদশে থাকতে পারে। কোচের কৌশল ও ফিটনেস রিপোর্টের উপর সিদ্ধান্ত নির্ভর করবে। শেষ মুহূর্তের ইনজুরি বা বিশ্রামের সিদ্ধান্ত থাকলে তিনি নাও খেলতে পারেন। নেইমার খেলবে 70%, নেইমার বেঞ্চে থাকবে 20%, নেইমার খেলবে না 10%। যদি তিনি পুরোপুরি ফিট থাকেন তাহলে হাইতির বিপক্ষে মাঠে নামার সম্ভাবনাই বেশি। তবে ম্যাচের অফিসিয়াল স্কোয়াড ঘোষণার পরই নিশ্চিত হওয়া এখন পর্যন্ত যে তথ্যগুলো প্রকাশিত হয়েছে তাতে নেইমারের হাইতির বিপক্ষে খেলার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। তিনি অনুশীলনে ফিরেছেন, কিন্তু এখনও পুরো দলের সঙ্গে ট্যাকটিক্যাল ট্রেনিংয়ে অংশ নেননি। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে যে হাইতির বিপক্ষে ম্যাচে তাকে খেলানোর সম্ভাবনা খুবই কম বা প্রায় অসম্ভব, এবং ব্রাজিল তাকে নকআউট পর্বের জন্য প্রস্তুত করতে চায়। বদলি হিসেবে নামতে পারে 25%। অফিসিয়াল ম্যাচ স্কোয়াড প্রকাশ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না। তবে সর্বশেষ খবর অনুযায়ী নেইমারের মাঠে নামার সম্ভাবনা কম। তবে কম সম্ভাবনা মানে অসম্ভব নয়। যদি শেষ মুহূর্তে তার ফিটনেস ভালো থাকে তাহলে বদলি খেলোয়াড় হিসেবে কিছু সময়ের জন্য মাঠে নামতে পারেন, কিন্তু সর্বশেষ প্রতিবেদনগুলো বলছে হাইতির বিপক্ষে ম্যাচ মিস করার সম্ভাবনাই বেশি। শুরু থেকে খেলবে কম সম্ভাবনা, বদলি হিসেবে নামতে পারে মাঝারি সম্ভাবনা, একেবারেই খেলবে না সবচেয়ে বেশি সম্ভাবনা। অফিসিয়াল দল ঘোষণার পরই নিশ্চিত জানা যাবে যে নেইমার মাঠে নামবেন কিনা।